আজকের পর্বে হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার রেসিপি শেয়ার করব, যেটা কিনা বাচ্চাদের ক্ষুধা এবং ঘুম দুটোই বাড়াবে। সেই সাথে বাচ্চাদের পেট ঠান্ডা রাখবে, গ্যাসের সমস্যা দূর করবে, একই সাথে বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করবে। দর্শক, এই খাবারের মধ্যে উচ্চমানের প্রোটিন থাকায় বাচ্চাদের শারীরিক বৃদ্ধি, পেশি গঠন, মস্তিষ্কের বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। একই সাথে এটি দেহের প্রতিটি কোষ তৈরিতে ভূমিকা রাখে। প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিন থাকলে শিশুর ক্লান্তি কমে এবং সুস্থভাবে বেড়ে উঠতে পারে। তো এই খাবারটি তৈরি করে কিন্তু আপনারা অবশ্যই বাচ্চাদেরকে সপ্তাহে 4 থেকে 5 দিন যে কোনো এক বেলায়, হয় সকালে নয় দুপুরে কিংবা রাতে খাওয়াতে পারেন। আশা করছি বাচ্চাদের খুব দ্রুত ওজন বাড়বে এবং সেই সাথে শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধিতে সহায়তা করবে। এজন্য সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘি। দর্শক, ঘিতে কিন্তু গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। ঘি গলে আসার পরে আমি এর মধ্যে একটি মুরগির ডিম দিয়ে দিচ্ছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ডিমটাকে আমি ঝুরি করে ভেজে নিচ্ছি। দর্শক, ডিম হচ্ছে বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধির জন্য একটি আদর্শ ও সুপারফুড। এতে রয়েছে উচ্চমানের প্রোটিন, কোলিন, আয়রন এবং প্রয়োজনীয় ভিটামিন যেমন এ, ডি, ই, বি12, যা পেশি গঠন, মস্তিষ্কের গঠন এবং হাড় মজবুত করতে অপরিহার্য। তাই অবশ্যই 1 থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে প্রতিদিন একটি ডিম খাওয়ানোর চেষ্টা করবেন। এটা বাচ্চাদের পুষ্টির চাহিদা মেটাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে উপকারী। তো যাই হোক, ডিমটাকে আমি ঝুরি করে ভেজে নিয়ে নিলাম। তারপরে একই প্যানের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে আসার পরে আমি এখানে 2 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে আমি খুব ভালো করে কুচি কুচি করে নিয়েছি। এবার এই ঘিয়ের মধ্যে আমি রসুন আর পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব। তার আগে দিয়ে দিচ্ছি এরকমের 2টি এলাচ এবং 2 টুকরা দারুচিনি। এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে, বাচ্চারা খাবারটি মজা করে খাবে। তো যাই হোক, ঘিয়ের মধ্যে আমি রসুন আর পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু সবজি। আমি এখানে সবজি হিসেবে নিয়েছি একটি ভালো পাকা দেখে টমেটো আর নিয়েছি ব্রোকলি। এগুলোকে আমি এরকমের ছোট আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এই সবজিগুলোকে এই পেঁয়াজ আর রসুনের মধ্যে ভালো করে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত ব্রোকলি বা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এবং একটু ভাজা ভাজা হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত। তো যাই হোক, 3 থেকে 4 মিনিটের মতন আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে মুরগির মাংস। আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি এবং মাংসটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে কেটে এই যে এরকমের কিমার মতো করে নিয়েছি। এতে করে খুব সহজে মাংসটা সবজি বা চালের সঙ্গে মিশে যাবে, বাচ্চারা খুব সহজে খেতে পারবে। আর চাইলে কিন্তু আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো যাই হোক, এবার এই সবজির মধ্যে চিকেনটাকে দিয়ে আমি আবারও খুব ভালো করে ভেজে নিব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতন ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল। দর্শক, আমি এখানে সাদা বিন্নি চাল নিয়েছি। বাচ্চাদের জন্য বিন্নি চাল অত্যন্ত পুষ্টিকর ও সহজপাচ্য এবং সুস্বাদু একটি খাবার, যা বিশেষ করে 6 মাস প্লাস বয়সী শিশুদের হজম শক্তি উন্নত করে এবং শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে। এটি গ্লুটেন ফ্রি, আয়রন ও ফাইবার সমৃদ্ধ এবং প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সুস্থ রাখে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। আর আপনারা যদি এখানে বিন্নি চালটা দিতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু পোলাওর চাল অথবা রেগুলার ভাতের চালটাও দিতে পারেন। তবে বিন্নি চাল কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, চালটাকে আমি সবজি এবং চিকেনের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি সব কিছু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি ব্যবহার করছি, কারণ এই বিন্নি চালটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। এজন্য আমি এতটুকু পানি দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এগুলোকে রান্না করে নেব। তার আগে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিব হালকা একটু ঝালের জন্য এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি গোলমরিচের গুঁড়া না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে একটি কাঁচা মরিচ মাঝ বরাবর কেটে দিয়ে দিতে পারেন। তো যাই হোক, আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে চালগুলোকে আমরা উল্টে পাল্টে দিব, এতে করে চালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর।
আর এরই মধ্যে কিন্তু সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে এরকমের মাখা মাখা হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা যে ঝুরি করে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিব, তারপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আর এই অবস্থায় আপনারা চুলাটা অফ করে দিবেন, কারণ ডিমটা তো আমরা খুব ভালো করে ভেজে নিয়েছি, এটা আর রান্না করার কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে। দর্শক, আপনার বাচ্চা যদি চিবিয়ে খেতে পারে তাহলে আপনি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন। আর আপনার বাচ্চা যদি গিলে খেয়ে অভ্যস্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু খাবারটি একটা আলু ম্যাশারের সাহায্যে ম্যাশ করে চুলা থেকে নামিয়ে নেবেন আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী। তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার পুষ্টিতে ভরপুর একটি খাবার রেসিপি। খাবারের উপকরণগুলো দেখিয়ে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে খাবারটি কতটা পুষ্টিসম্পন্ন এবং মজাদার একটি খাবার। এই এক বাটি খাবার আপনার বাচ্চার পুষ্টির চাহিদা পূরণ করার পাশাপাশি আপনার বাচ্চাকে কিন্তু সারাদিন অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে, সেই সাথে বাচ্চাদের শারীরিক ও মানসিক অনেক ধরনের বিকাশ বৃদ্ধিতে সহায়তা করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।